দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার দুপুর ১টার দিকে শহরের কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি দুপুর ২টোর পর প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যের পর কাউন্সিলরদের গোপন ভোটে জেলা বিএনপির শীর্ষ নেতারা নির্বাচিত হবেন। ১৫ বছর পর বিএনপির সম্মেলন ঘিরে পুরো শহর সেজেছে নেতৃত্বে আসা নেতাদের ছবি, ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে। এই সম্মেলন ঘিরে ১৭ বছর হামলা, মামলা, নির্যাতন ও কারাবরণে জর্জরিত নেতাকর্মীরা ফিরে পেয়েছেন প্রাণচাঞ্চল্য। রাস্তাঘাট বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তে আপনার ব্যানার ফেস্টুন দিয়ে সজ্জিত হয়ে একটা আনন্দ ঘন পরিবেশে আজকের এই কাউন্সিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ১৫ বছর পরে এখানে আজকে সম্মেলন, এবং সম্মেলনটি হচ্ছে নওগাঁয় দীর্ঘ ১ যুগ পর অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির সম্মেলন। এতে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, দীর্ঘ বিরতির পরে সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপির প্রস্তুতি কেমন দেখছেন, আর নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? এই কাউন্সিলের প্রধান সমন্বয়কারী এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ভাই এসবে বক্তব্য রাখছেন। এরপরে ভোট শুরু হবে ২টা থেকে, ভোট শুরু হওয়ার কথা ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট শুরু হবে, চলবে বিরোধীভাবে। এখানে বাইরে কিছু দর্শক কাউন্সিলর বসে আছেন হলরুমে। দর্শকদের ইতিমধ্যে কানাকানি পরিপূর্ণ হয়ে গেছে এবং হলরুমে বক্তব্য রাখছেন রেজাউল করিম বাদশা। এরপরে রেজাউল করিম রেজা যিনি আহ্বায়ক হিসেবে যিনি আছেন, আমি এই মুহূর্তে সরাসরি কথা বলবো নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম রেজার সাথে কথা বলবো। আজকের যে কাউন্সিলটা অনুষ্ঠিত হচ্ছে বেশ উৎসবমুখর পরিবেশে, প্রায় ১৪১৪ জন কাউন্সিলর এখানে অংশগ্রহণ করছে। সরাসরি প্রত্যক্ষ ভোটে তারা তাদের নেতা নির্বাচন করবে। এই বিষয়ে আপনার একটু অনুভূতি, কি কি প্রস্তুতি নিয়েছেন, কখন ফল ঘোষণা করবেন? ধন্যবাদ। আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। আমরা পর্যায়ক্রমে প্রথমে আমাদের প্রথম অধিবেশনে আমাদের কাউন্সিলের এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দিবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য জনাব মাহমুদ টুকু এবং আমাদের উদ্বোধন করবেন আব্দুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী বিভাগের সমন্বয়কারী, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সমন্বয়কারী বগুড়া জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বাদশা ভাই, এবং আমি আহ্বায়ক হিসাবে সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের প্রথম অধিবেশনের প্রস্তুতির পরই আমরা একটা বিরতি দিয়ে নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম রেজাউল ইসলাম রেজাউলের সাথে কথা বললাম। আমি জানি রাখি নওগাঁ এই বিএনপি কাউন্সিলে সভাপতি পদে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৮ জন করছে, এবং ১৪১৪ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করে আজকে নেতা নির্বাচন করবে। তো নওগাঁ বিএনপির কাউন্সিল থেকে মোটামুটি এমনটি ছিল সর্বশেষ।